আচ্ছা বলুন তো, শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে না এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে কি না? আমার তো মনে হয় একজনও খুঁজে পাওয়া যাবে না। আজকে আমি জামাইয়ের মন ভোলানো একটা সবজি খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আজকে রান্নায় 10-এ কত দিবে? 10-এ 10, কারণ সব কিছু মিলায় রান্নাটা অনেক মজা হয়েছে, যেহেতু সবজি। প্রথমে কিছুটা তেল নিয়েছি, তেলটা গরম হলে কিছু গরম মশলা দিয়ে নিয়েছি, এরপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কিছুটা সময় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আবার একটু রসুন বাটা দিয়েছি, দিলাম সামান্য একটু পানি। এরপর দিয়ে নেব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আপনার পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। এবার মশলাটা কষানোর পরে সবজিটা দিয়ে কিছু সময় কষিয়ে নিব। সবজিটা কষানো হয়ে গেলে এখন চাল ডাল দিয়েও কিছু সময় মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। যে এরকম হয়ে গেলে এ অবস্থায় কিছুটা পানি দিয়ে দিব। কিছুটা পানি বলতে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি এখানে দিয়ে নিয়েছি। এখানে আমি নর্মাল তাপমাত্রার যে পানি, ওই পানিটাই নিয়েছি। এরপর পানিটা যখন ফুটে উঠবে এ অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে অনেকটা ধনিয়া পাতা আমি অ্যাড করে নিব, কারণ ধনিয়া পাতা আমার অনেক বেশি পছন্দের। ধনিয়ার পাতা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিটের মতো। তারপর 10 মিনিট পরে এই যে দেখেন আমার সেই লোভনীয় খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। আমি খিচুড়ি রেডি করছি, এদিকে আমার জামাই ইলিশ মাছ ফ্রাই করছে। সেই ইলিশ মাছের চোখও ফেলে নাই, লেজও ফেলে নাই। ওর নাকি এগুলো অনেক মজা লাগে খেতে। খিচুড়িটা ইয়াম্মি হয়েছে অনেক, দেখি। আগে খাও তারপরে রিভিউ দাও। খিচুড়ি লাভার না, খিচুড়ি কালার দেখলেই বুঝতে পারে যে কোন খিচুড়ি। আজকে রান্নায় 10-এ কত দিবে? 10-এ 10, কারণ সব কিছু মিলায় রান্নাটা অনেক মজা হয়েছে, যেহেতু সবজি খিচুড়ি সাথে ঘি আর ইলিশ মাছ, তো নদীর ইলিশ মাছটা ছোট হইলেও খুব মজা। পারফেক্ট। আলহামদুলিল্লাহ।